কতদিন সময় আমাকে দিবেন? জি ভাই। তখন সে বলবে যে আপনি কতদিন হলে সুবিধা হয়, এরকম সে বলতে পারে। তখন আপনি বলবেন যে আমি ৪ দিনের ভিতরে কমপ্লিট করে ফেলবো অথবা ৭ দিনের ভিতরে কমপ্লিট করে ফেলবো। কারণ আপনি যতই বলেন ৫ টা করে পিন হলে ৫০০ ছবি আপনাকে ১ম এ ডাউনলোড করতে হবে। জি বুঝতে ভাই, পারছেন? জি ভাই। ৫০০ ছবি ডাউনলোড করতে হবে। তারপরে এই বিষয়টা। এক্ষেত্রে ভাইয়া দেখা গেছে ৫০০ ছবি ওনার ওয়েবসাইটে নাও থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি হয়তোবা গুগল থেকে বা আদার্স কোনো ফ্রি না, ওয়েবসাইট না, না, থেকে। না, Google থেকে না, Google থেকে না। ওই প্রোডাক্ট গুলোই বারবার করতে হবে, রিপিট করতে হবে। ও হ্যাঁ, মনে নেই ভাই, আমি ওই বুঝতে প্রোডাক্ট পারছি কথাটা। জি। ভাই ওনারই তো কন্টেন্ট শাহরিয়ার দেবো তাই না, ওনার তো কন্টেন্ট দেওয়া থাকবে, ওই ওয়েবসাইট গুলাই তো নিয়ে দিব কপি পেস্ট। শাহরিয়ার সামিদ, ভাই আমার আপনি প্রেজেন্টেশন লাইনে ছিল, আছেন? আমার হঠাৎ করে আসসালামু আলাইকুম ভাই। ইলেকট্রিসিটি চলে গেছিল। আপনার নাম বুঝছি অনেক, নাম্বারটা তাড়াতাড়ি বলেন, আমার লিখা হয়নি। আচ্ছা আচ্ছা, নাম্বারটা হচ্ছে 0173 016 সরি 016 016 434 434 2299 2299 তারপর 6। আর নাই? না 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 আর নাই। হ্যাঁ, আর 01643 42299 জি ভাই, আরেকটা দেবো নাকি? ক্লাস পরে আপনি নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করবেন এই ক্লাসটা শেষ হওয়া মাত্র, ঠিক আছে? কোন স্পেশাল কিছু ভাই? হ্যাঁ, এরকম আরো কয়েকজনকে ফোন দিতে বলেছি। আপনারা অবশ্যই ক্লাসটা শেষ করা মাত্র আমাকে ফোন দিবেন। যদি মনে করেন যে আপনি ওয়েটিং এ আছেন, তার মানে বুঝবেন যে আমি আরেকজনের সাথে কথা বলছি। তারপরে আপনি আরেকবার ফোন দিবেন ১ মিনিট পরে, বুঝতে পারছেন? এটা ও আচ্ছা। যে কয়জন না আমি আপনার সাথে তো এমনিতে রেগুলারলি যোগাযোগ করি। সমস্যা নাই, এমনি অন্য কথা বলবো, ভয় পাওয়ার ও কিছু নাই। আচ্ছা, আচ্ছা। যেটা করবো সেটা হচ্ছে যে আনসারটা বললো সেটা কি আপনারা সবাই ক্লিয়ার, যেটা আমি কোশ্চেন করলাম কিছুক্ষণ আগে? ভাইয়া আর মানে টোটাল 500 কি 4 দিনে করা খুব ইজি বলে মনে হচ্ছে না। এই জন্য বললাম যে ৭ দিন বা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে যে কতদিন সময় দিবেন। তো সে যদি বলে যে ৬-৭ দিন বা আপনি কতটা হলে ভালো হয়, তখন বলতে হবে যে আমি ৭ দিনের ভিতরে করে দেবো কাজটা, ঠিক আছে? ৭ দিন হলে ইজিলি করা যাবে। ৭ দিন, জি ভাই। ৭ দিন এরকম সময়টা নিতে হবে। যেহেতু প্রথম কাজ, এর জন্য $20 খারাপ না, ভালো ফাইবার অ্যাকাউন্টের জন্য। মানে সময়টা বেশি লাগবে কিন্তু কাজটা ইজি, ইজি না? আপনি শুধু কাজ করবেন এইভাবে। জি ভাই, ইজি, কাজটা ইজি বাট টাইম কম যাবে। আরেকটা পদ্ধতি ছিল, যাই হোক ওইটা মনে হয় আপডেট হওয়ার পরে নাই, আপনাকে এইভাবে করতে হবে। ভাই এই ক্ষেত্রে কি ভাই, এই যে আমাদের তো প্রতিটা পিনের মধ্যে আলাদা আলাদা ডেসক্রিপশন দেওয়া লাগে, ওইখানে কি ডেসক্রিপশন গুলোকে আমি কপি করে দিব নাকি? অবশ্যই দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রতি ঘরে দিতে হবে। একটা সিস্টেম আছে যেটা কিছুদিন আগে ছিল, এখন আছে কিনা। আপনাকে ছবিও ডাউনলোড লাগবে না, কন্টেন্টও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, অটোমেটিক অ্যাড করা যায় ওয়েবসাইট থেকে। ওই জিনিসটা আমি এখন দেখবো, যে কোনো একজন পিন্টারেস্ট লগইন করেন, আমি দেখি সেটা এখন আছে কিনা। মানে ডাউনলোড করা লাগে না, আপনাকে শুধু বোর্ড তৈরি করতে হবে, তাহলে আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। টাইটেল কিছুই লাগবে না, শুধু বোর্ড লাগে। কিন্তু ওই অপশনটা আছে কিনা তখন আপনি দেখবেন। শাহরিয়ার আমি ওটা সমাধান কি তো? ওটা আমি যতদূর ভাই একটা শুনেছি। সমাধান আসছি তবে। হ্যাঁ হ্যালো। আচ্ছা, ওই বিষয়টা নিয়ে কার সাথে যেন কথা বললাম, ও আর স্টুডেন্ট আছে, সে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ যে কিভাবে যে করা যায়, আমি বুঝতে পারলাম না ভালো করে যে আসলে ওইটা বললো নাকি আচ্ছা অন্যটা বলছে। ভাই, এটা সমাধানটা করে আমি বের করছি বুঝছেন। আচ্ছা, এটা আচ্ছা, ভেরি গুড। সমাধানটা হচ্ছে, আচ্ছা এটা সমাধানটা হচ্ছে পোস্ট ভেরিফিকেশন করতে হয় না যদি কয়েকটা কন্ডিশন মানে। পোস্ট ভেরিফিকেশন ছাড়াও 3টা কন্ডিশন আছে। একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, আর পরে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনের বদলে আরেকটা হচ্ছে আপনার অল্টারনেটিভ ভাবে ইমেল ভেরিফিকেশন, যদি আপনার ফোন নাম্বার না করতে চান, যদি অপশন থাকে ফোন নাম্বারের আর কি। যদি এই দুইটার মাঝে একটাও না হয় তাহলে আছে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন। যদি আচ্ছা, আচ্ছা, ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের মাঝে আপনার সাইটেশন না পড়ে বা আপনি এটা করতে যোগ্য না হন, তাহলে হচ্ছে ওটা হচ্ছে বাল্ক ভেরিফিকেশন। বাল্ক ভেরিফিকেশন
এই মোটমাট 4টা তরিকায় আপনার কাজগুলো হয়। তো Very আমি good. যে জায়গায় লোকেশন গুলো পেয়েছিলাম ওইগুলা একটাও আপনার কোনো ইয়ার মাঝে পড়ে না। যেমন বাল্ক ও ভেরিফিকেশনের আচ্ছা মাঝে 10টা লোকাল সাইটেশন আপনার ওখানে, যদি আপনার ওয়েবসাইট গুলো যদি মানে ভেরিফাইড থাকে, তাহলে আপনি ওই 10টা যদি ওয়েবসাইট দেখাতে পারেন, তাহলে এটা ইনস্ট্যান্টলি আপনার বাল্ক ভেরিফিকেশনের মাধ্যমে আপনার এটা হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। আর যদি আপনার দেখা গেছে যে কোনো জায়গায় আপনার পোস্ট কার্ড যেতে পারছে না, এরকম একটা অবস্থা, বা গুগল মানে সম্ভব হচ্ছে না, আমেরিকাতে অনেক জায়গা আছে যেখানে আপনার পোস্ট কার্ড দ্বারা ইয়া করে না, শুধু ফোন ভেরিফিকেশন হলেই চলে। তো এরকম স্পেসিফিক কয়েকটা আপনার জায়গা আছে যেখানে কি আপনার ফোন ভেরিফিকেশন চলে। তো আমাকে বায়ার যেটা দিছে ওটা আপনার এই 4টার মাঝে কোনোটাই করেন নাই, ওই আপনার পোস্ট কার্ড ভেরিফিকেশনই চাচ্ছে আর কি 5 দিনের জন্য। আচ্ছা আচ্ছা। তো বায়ারকে দেখালাম যে এই বিষয়, আপনি এখন কি করবেন। তো বায়ার বলতেছে যে আমি নিজেও এটা চেষ্টা করছি। পরে বললাম যে তাহলে আমাকে শুধু শুধু হয়রানি করার জন্য আপনি বললেই পারতেন, সেটাই তো কথা। এরকম আর কি। আচ্ছা, তো স্ক্রিনটা শেয়ার করেন। আমি দেখবো যে অপশনটা আসছে কিনা, মনে হয় ছিল। আচ্ছা দেখি নিচের দিকে, একটু নিচের দিকে, আরো আরো আর একটু নিচে। আচ্ছা কিছুক্ষণ আগে বোর্ডে, হ্যাঁ এখানে এখানে এখানে। ডান দিকে প্লাস আছে, প্লাস বাটনে ক্লিক করেন, ডান দিকে প্লাসে। হ্যাঁ, ক্লিক করার পরে পিনে পিনে ক্লিক করেন, পিনে। তাহলে তো ঘুরে ঘুরে ওখানে যাবে। পিনে পিনে, হ্যাঁ। এটা তো পিন ইয়ে হবে। কিন্তু প্লাস বাটনে ক্লিক করে অটোমেটিক ভাবে নিয়ে আসা যেত। আচ্ছা ব্যাক ব্যাক করেন, ব্যাক করেন। ওই যে ওখানে কি আছে দেখি, যে আপ ডাউন যেটা, ওর পাশে যেটা একটা চিহ্ন আছে না, এটা কি? এটা হ্যাঁ এটা এটা না। আচ্ছা যাই হোক, ওটা আমি একটু দেখবো, ওটা আমি আরেকবার দেখবো যে ওইটা পাওয়া যাচ্ছে কিনা। পাওয়া গেলে তখন আমি বলবো, ঠিক আছে? ভাই এমনি অপশনটার নামটা কি ভাইয়া? অপশনটার নামটা কি ছিল? এটা কোনো নাম নাই, এটা জাস্ট একটা প্লাস চিহ্ন থাকে। প্লাসে ক্লিক করলে ওখানে লিংকটা বসা দিলেই হইতো। স্যার পিন্টারেস্ট অনেক চেঞ্জ হয়েছে আগে থেকে। হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে। আগে কভার ফটো ইচ্ছাকৃতভাবে দেওয়া যেত না, যতগুলো পিন করা হতো পিন গুলো অটোমেটিক কভার ফটো চলে যেত, হ্যাঁ তাই না? আচ্ছা স্টপ করো। তো আমরা গতদিন যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটা হলো লিঙ্কডইন। আমরা লিঙ্কডইনটা আজকে শেষ করে ফেলবো। আগামী দিনে টপিক গুলো আশা করি ইন্টারেস্টিং হবে। ডাটা এন্ট্রি, ইউটিউব আছে, অনেক বিষয় আছে সামনের দিনে। তো আমরা এখন যেটা দেখবো লিঙ্কডইন শেষ করবো। লিঙ্কডইন যিনি অ্যাকাউন্ট করেছিলেন তিনি আরেকবার শেয়ার করবেন লিঙ্কডইন। জাহিদ ভাই বাইরে গেলাম। ঠিক ওকে। আর বাকিরা ভালো করে দেখে নেবেন, খাতা কলমে দেখে নেবেন, খুব ভালো করে বুঝে নেবেন। সিম্পল বিষয়। লিঙ্কডইনে আর তো কোনো কাজ করোনি তাই না জাহিদ? না না স্যার, শুধু ইউজার নেমটা চেঞ্জ করছি। আচ্ছা, আর কিছু না। এখন আমরা যেটা করবো সেটা হলো একটা সেটিং গুলো দেখে নিব। এর জন্য যেতে হবে প্রোফাইল, ডান দিকে উপরে মি লেখা আছে, হ্যাঁ ওইখান থেকে প্রোফাইল, ভিউ প্রোফাইল। আচ্ছা এখান থেকে এডিট বাটনে ক্লিক করে ওইটা একটু দেখায় দাও। এডিট বাটনে ক্লিক করে, এখানে না নিচেটা নিচেটা, আচ্ছা ওটা দিয়ে দাও কভার ফটো দিয়ে দাও। আগে কভার ফটো, প্রোফাইল পিকচার, এটা আপনারা পারবেন। দিয়ে দেয় একটা সিম্পল একটা হ্যাঁ, পরে। হ্যাঁ তারপরে এডিট বাটন, এই যে এডিট বাটন আছে এখানে, এই জায়গাতে ফার্স্ট নেম লাস্ট নেমের পরে যে হেডলাইনটা আছে, এই হেডলাইনে স্টুডেন্টের আগে ক্লিক করে ইন্টার চেপে নিচে নামাইতে হবে। স্টুডেন্টের আগে ক্লিক করে ইন্টার প্রেস করতে হবে। স্টুডেন্টের আগে
হ্যাঁ, এবারে উপরে লিখতে হবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কেউ লিখতে পারেন ফ্রিল্যান্সার, কেউ লিখতে পারেন এসইও এক্সপার্ট, বিভিন্ন বিষয়। এরপর সেভ। নিচে যেগুলো আছে যে এডুকেশন, তারপরে আরো কিছু আছে, সেগুলো সবাই দিয়ে ফিল আপ করে নেবেন। একটু দেখা দাও নিচে স্ক্রল করে। এই যে এগুলো সব দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর সেভ। এই Save. ইন্ডাস্ট্রিটা কি দেবো? এই যা আছে থাকবে না, সমস্যা নেই, সেভ করে দাও। ভাই এখানে ইমেল দিবে না? ইমেল ওই তো যা যেগুলো দেওয়ার মতো সেগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এইটা দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু দেখবো যে এখানে আমাদের বেশ কিছু বিষয় অ্যাড করতে হবে। যেমন এখানে কয়টা স্টেপ আছে, 1 2 3, সে 4 নাম্বার পর্যন্ত করেছে, 5 6 বা 7 আরো অনেকগুলো স্টেপ আছে। তো এই স্টেপ গুলো অটোমেটিক ভাবে আমাদের ফর্ম পূরণ করার সময় নিয়ে নেবে। আরো অ্যাড করতে হবে, নিচে লেখা আছে অ্যাড কারেন্ট পজিশন। এইখানে একটা পদবীর নাম দিতে হবে যে আপনি কোন পোস্টিং এ রয়েছেন। ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, ভাই এখানে কোনো জব হোল্ডার ইউজ করা যাবে? যাবে, না দিয়ে জব হোল্ডার ইউজ করা যাবে, ম্যানেজার দেবো, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। দিয়ে দাও। হ্যাঁ স্যার, ম্যানেজার দিলে ভালো হবে। এটা হবে পার্ট টাইম। কন্টিনিউ। কন্টিনিউ। আচ্ছা, কোথায় কাজ করব এইখানে একটা নাম দিতে হবে। ফাইবার বা ফ্রিল্যান্সার নাম দেওয়া Fiverr? যাবে ভাই? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ফাইবার। 2 বছরের অভিজ্ঞতা দাও। ফেব্রুয়ারি 2019 দিয়ে দাও, 19 দাও, 19 দাও। আই এম কারেন্টলি ওয়ার্কিং, ঠিক আছে। ডেট অ্যাড টু প্রোফাইল, ঠিক আছে। এরপরে বাংলাদেশ লিঙ্কডিন সবগুলো আমরা অরিজিনাল ইনফরমেশন ব্যবহার করব। বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। এরপরে ডান। তো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যাব একটু, ওই যে ফাইবার অ্যাড হয়ে গেছে। আমরা একটু নিচের দিকে দেখবো, নিচের দিকে এই যে স্কিল আর্টটা অ্যাড করে ফেলেছে, তাই না? উপরে একটু দেখাও, বারটা দেখাও, বারটা। না না, এটা না, এটা না, বারটা। স্যার একটা কথা, স্কিল গুলো দেখো। হ্যাঁ, এই স্কিল। স্যার এখানে ফাইবার আছে স্যার। হ্যাঁ? আমরা কি এটা আমাদের ফাইবার প্রোফাইলের লিংকটা দিয়ে দিতে পারবো? প্রোফাইলের লিংকটা একবার দিয়ে দেখো তো আসছে কিনা। মনে হয় আসবে, এটা তো কোম্পানির নাম চেয়েছে। প্রোফাইলের লিংকটা দিলে আসবে না মনে হয়, কারণ ওখানে কন্টেন্ট লিখতে হচ্ছে। তো কন্টেন্ট না, প্রোফাইল লিংক আসবে না। আসবে না, কন্টেন্ট লিখতে হচ্ছে যে। ওটা এই যে আমাদের বলে নাই। হ্যাঁ, তো এইটা হলো ফাইবারের উপরে একটু ক্লিক করে দেখবেন। দিতে পারলে তো আমাদের মার্কেটিং হয়ে যেত। এডিটে যাও দেখি, এডিটে। হ্যাঁ, এখানে লিংক দেওয়া যাবে না ভাই? এটা তো নাম যাচ্ছে, কোম্পানির নাম হচ্ছে। নাম যাচ্ছে। আচ্ছা, লিংকটা দাও, দিয়ে দেখো দেখি কি দেখাচ্ছে। ফাইবার ভাইয়া, হ্যাঁ, প্রোফাইলের ওখান থেকে আপনি আপনার লিংকটা কপি করে একটু দিয়ে দেখেন। না 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 না, এটা এটা দিলে হবে। প্রোফাইলে যান। প্রোফাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো প্রোফাইল। না, এই যে এটা প্রোফাইল, ওটা ড্যাশবোর্ড। এই শুধু কোশ্চেন ইয়ার আগ পর্যন্ত ওদিকে দিতে হবে, পুরাটা হবে না। আচ্ছা থাক, দিয়ে দেখো। এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জাহিদ দিয়ে ওটা নেবেই না। আসবে না ভাই, আসবে না। ক্যান্সেল করে দিলাম। চৌধুরী সাহেব সব জায়গায় মার্কেটিং খোঁজে। বা দেখা গেল যে যদি হয়তো তাহলে দেখতে, তাই না? হলো না তো, ডিসকার্ড। ঠিক আছে। হইলে তো আমিও ছিলাম, ওনার সাথে আমিও ছিলাম। চান্সেস যদি হয়ে যেত তো খুব ভালো হতো। সেলফ মার্কেটিংটা হয়ে যাবে। এখানে এই যে লিঙ্কডইনে মার্কেটিং করতে হবে এবং এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, মানে অন্যান্য জায়গা থেকে। লিঙ্কডইনে প্রচুর মার্কেটিং করতে হবে। আচ্ছা, উপরে দেখি।
এটা একটু দেখাই দিয়েন মার্কেটিং প্রসেস। হ্যাঁ হ্যাঁ দেখাই দেবো দেখাই দেবো, আজকে দেখাই দেবো। অপশন আছে তো ভাই, অপশন রাখছি একটা। একটু নিচের দিকে আমরা দেখবো যে কয়টা হচ্ছে, আমরা এই যে দাগটা, যে নীল দাগটা আছে না, আমাদের আরেকটু পূরণ করতে হবে। না ওইগুলো যেটা, হ্যাঁ ইন্টারমিডিয়েট যেটা প্রোফাইল স্ট্রেংথ আমাদের আরো বাড়াতে হবে অ্যাট কারেন্ট পজিশন। হ্যাঁ এটা বাড়বে, এই যে নীল দাগটা আছে না, এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এইটা। হ্যাঁ তো প্রোফাইল অ্যাট কারেন্ট পজিশনে ক্লিক করতে হবে। একবার দিল না এটা, হ্যাঁ আবারও আসছে। আবার দিয়ে দাও, ওটা মনে হয় বলুন না, আচ্ছা লেখো, আবার লেখো। ফ্রিল্যান্সারেরটা দেন এবার। হ্যাঁ স্পেশালিস্ট দাও, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ভাই মনে হয় ফুল টাইম দিতে হবে, দিলে মনে হয় আর না। আসবে না এই অপশনটা। না না, ওরা তো অপশন দিয়ে রাখছে না। আচ্ছা ফুল টাইম দিলে দিতে পারো, দিয়ে দাও, ফুল টাইম দিয়ে দাও, ব্যাকে যাও। হ্যাঁ এটা কেট কাটতে হবে। ওটা ফুল টাইম করে দিও। হ্যাঁ এটা ফ্রিল্যান্সার লাগবে, ফ্রি ডবল ই। হ্যাঁ হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটা হ্যাঁ বিকাশের। এটাও 18 দিয়ে দাও, 18 দিতে পারো। আর এখানে কে কারে কপি করলো? বিকাশ কপি করলো, নয় কপি করলো। কপি করেনি, মিলে গেছে। তবে বিকাশের আইকনটা একটু মোটা হয়, আমি ব্যবহার করি তো। মোবাইলে যখন নোটিফিকেশন আসে দুটো তো কালো কালার আসে, তো প্রথমে কনফিউজ হতাম, তো পরে দেখলাম যে ফাইবারেরটা একটু চিকন হবে আর বিকাশের আমার বাকিটা একটু মোটা হবে। হ্যাঁ নাম্বারটা তোর কাছে দিতাম। আমি শুনলাম নাম্বারটা দিয়ে শুনলে ফোন দিবে এটাতে। ও আচ্ছা এটা তো অ্যাড হলো না। ওরা আমার কথা কই দিছে, ফোন দিলে কই Add হবে। কথা বলছিল। আচ্ছা নিচের দিকে দেখো, বুঝতে এর পারবে। কইছে কত এমএল লাগে, সমস্যা দিয়ে দিবনি, টাকা ওটা Add তো 100 আচ্ছা ঠিক আছে। বুঝছ নাই? এই যে হয়েছে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আচ্ছা তারপরে আর আমি কি ক্লাসের আছে? পরে ফোন দিব মনে তোরে। এটা তো আর আগাচ্ছেই না। না না আগাবে তো, এই যে একটু ওয়েট করো। অ্যাড, আচ্ছা ফার্স্ট পজিশন নট নাও দাও, নট নাও। হ্যাঁ আপডেট হেডলাইন। এক্সপেরিয়েন্স কি আমরা 2 বছর দিব সবাই? হ্যাঁ ঠিক আছে। অ্যাড প্রোফাইল, তারপরে নিচে আপডেট। আচ্ছা এরকম ওই আসছে আমার কেন? বন্ধু তোমারটা কথা আবার কই কি দিছি বুঝছেন, করবো? মালিকের লগে আমরা নাম্বার দিয়ে দিছি। আমার বন্ধু নট নাও দাও তো, মালিকের নট লগে নাও, কথা আপডেট তো বলছি, করলাম, নট আমরা নাও। নাম্বার দিয়ে দিছি মালিক। এরপরে কি আসছে? ঠিক আছে, আর নেই। দিলে কইবো বলে কি রনি ভাই কি রিলোড দাও, পেজটা রিলোড দাও। এরকম বললে এরকম হলো কেন? রনি নাম কই আর তো অনেক কিছু আসবে, এটা ফুল সেটআপ হয়ে ফোন যাবে। দিব আপনারে, ওই বাড়াই ফোন দিব, মালিকে ফোন দিব আপনারে, বুঝছেন? দিলে আপনি যা জিগায় কোয়েন বলে বাসা টাসা কোন জায়গায় বা কি আসে বিষয় কইছে, টাকা পয়সা সমস্যা হবে না, টাকা পয়সা দিলে ভালো হয়, আমি এমনি করে দেব কইছে। এইটা সমস্যা হইতো না, বুঝছেন নি? আমার বন্ধুরে কইছে যে টাকা পয়সা সমস্যা হইব না, তুমি নাম্বার দিয়ে দাও না, আমি ফোন দিব না। এটা তো অনেক নাম্বার দিয়ে উপরে যাও, দিকে উপরে ওই যে অ্যারো বাটন, কালকে যে অফিসে ডান দিকে গেছিলেন অ্যারো না, বাটন ওই আছে। অফিসের না না মালিক। ওই লাইনেই, ওই লাইনটাতে কোয়েন বলে বুঝতে পারোনি? ওই লোকে জিগাইবে বলে রনি ভাই দিছিল আপনার নাম। কোনটা ভাই? ইন্টারমিডিয়েটের পাশে রনি নাম আমার বন্ধুর নাম প্রোফাইল হচ্ছে রনি। স্ট্রেংথের ডান দিকে চলে যাও, লম্বা দাগটার ডান দিকে। এই যে এখানে তুমি তো কাজ করছো এখন স্ট্রেংথে, তাই না? তো অন্য প্রোফাইল স্ট্রেংথের ওখানে যান, ইন্টারমিডিয়েট। এটা হয়েছে। হ্যাঁ এটা এই যে দেখো অ্যাড 5 স্কিল ক্লিক করো, তার উপরে ওটা হাইড হয়ে গেছিল। অ্যাড 5 স্কিল, হ্যাঁ এখন এখানে দিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, কিওয়ার্ড রিসার্চ দিয়ে দাও। এরপরে নিচে সার্চ ইঞ্জিন মার্কেটিং। না না দিও না, এটা অফ করো,
আচ্ছা, কয়টা হয়েছে? সবগুলো কি? ফেসবুকে না না না, ফেসবুক অ্যাড তো দরকার, আরো অনেক জিনিস আছে। একটা দিয়ে তিনটা। এখানে কয়টা দেওয়া যাবে স্যার? অ্যাড অ্যানাদার প্রোফাইল দাও, 5টা অ্যাড অ্যানাদার প্রোফাইল নিচে। হ্যাঁ, এসইও লেখো, এসইও। স্যার এখানে কয়টা দেওয়া যাবে? 5টা এসইও সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং বা এরকম কিছু আছে, দেখো তো। ব্যাকলিংক আসবে ভাইয়া? হ্যাঁ, ব্যাকলিংক আসবে। আচ্ছা, ব্যাকলিংক লেখো তাহলে, ব্যাকলিংক। ওই যে ব্যাকলিংক, 5টা হয়ে গেল। অ্যাড টু প্রোফাইল, ডান। আর স্যার আমরা এখানে কি কি দিলাম? অ্যাড সামারি। স্যার স্যার ওই জায়গায় তাহলে আমরা কি কি দিলাম? অ্যাড সামারিতে গিয়ে, হ্যাঁ বলছি, অ্যাড সামারিতে গিয়ে ওই যে নিজের ব্যাপারে যেটা লেখা হয়েছিল না ফাইবারে, ওইটা কপি করে বসালেও হবে। ওইখানে ওই যে দিবা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তারপরে আর কি কি দিলাম, এগুলো দিবা আর কি। স্যার ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা পুরোপুরি দিয়ে দিলাম। আর ব্যাকলিংক, নাম্বার হ্যাঁ একটা পুরোপুরি। মেসেজ করে পাঠাইছি এটা নাম্বার দুইটা তো দিকে আমি একজন ফ্রিল্যান্সার, তো সব জায়গায় একই কথা বলবে, হায়ার করো আমাকে। গট ইট, এই তো হয়ে গেল। হ্যাঁ ফোন দিতে পারে। ঠিক আছে, অ্যাকাউন্টের সেটিং কমপ্লিট। ফোন দিতে হবে। অ্যাকাউন্টের সেটিং কমপ্লিট, অ্যাকাউন্টে আর কিছু করার দরকার নাই। ঠিক আছে। আহ, এরপরে দেখবো মার্কেটিং, যেটা একটু আগে বলো রেজলভ করুন রাজু। মার্কেটিং কানেক্টিভিটি। আচ্ছা, মার্কেটিং এর বিষয়টা হলো যে একটু ভালো করে বুঝতে হবে মার্কেটিংটা আমরা কিভাবে করব, যেটা আমি গতদিন বলেছিলাম। এইটা একটা প্ল্যাটফর্মের মতো, এখানে অনেক মানুষ আছে প্রফেশনাল। আমি যতগুলো কাজ জানি, মাঝে মধ্যে বা প্রতিদিন প্রত্যেকটা টপিককে টার্গেট করে আমি একটা সুন্দর কন্টেন্ট বানাবো। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরে যেটা গিগ তৈরি করা হয়েছিল সেটার ডেসক্রিপশনটা নিলেও হবে। আমি কয়েক ধরনের বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আর ইউ লুকিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপরে ফাইবারের ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগের লিংকটা দিয়ে দিতে হবে এবং ছবি। আচ্ছা, একবার টেস্ট করি আমরা, তাই না? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগের লিংকটা কপি করো। এবার হোমে যেতে হবে। হোমে, লিঙ্কডইনের হোমে, হ্যাঁ স্টার্ট এ পোস্ট। এখানে লেখো যে আর ইউ লুকিং এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এবার ইন্টারসেপে লিংকটা দিয়ে দিতে হবে আর ছবি অ্যাড করতে হবে।
ছবি দিতে হবে, ছবি। এখানে এই কেন নট দিস না, ওটা আসবে, ওটা আসবে, ওটা আসবে, সমস্যা নেই। হ্যাঁ, এখানে ওই গিগের পিকচার অথবা অন্য কোনো পিকচারও দেওয়া যেতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার নির্দেশ করে ওইরকম টাইপের অন্য কোনো ছবিও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে। এটা তো আলাদা জিনিস, এটা তো আলাদা। এটা এটা আমি পরে এডিট করে নেব না আমি ওইটার আর সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ছবিটা আমি এডিট করব তো নতুন করে আচ্ছা, এটা কেটে দাও, তাহলে এটা ভালো কেটে হয়। দাও। এই ছবি কেটে দাও, গুগল থেকে ডাউনলোড করো। আচ্ছা এই যে ছবি আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। না 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 না, ওইটা তো মানুষের ছবি। পাশেরটা দেওয়া যেতে পারে, পাশেরটা, ওটার ওটার পাশেরটা। এটা না না, উপরে উপরে ছিল না, উপরে লাইনটাই 3 নাম্বারটা দেওয়া যেতে পারে, অথবা নিজের কার্টুনটাও দেওয়া যেতে পারে। কার্টুন রিলেটেড আমি পিক মনে হয় আমার কাছে দাঁড়ান দিই। আচ্ছা, যেটা ইয়ে করলো ওটাই দাও, যেটা বললাম ওটা দিতে পারো। ডাউনলোড কি হলো? হ্যাঁ ভাই আচ্ছা। ভাই লোক আপনাদের খানা দানা এসে গেছে, ভাইরা চলে যান। ওকে ভাই এটা আব্দুল ভাই কিসের ফাইবার রিকোয়েস্ট কিন্তু আসতেছে। ভাই আমাদের আসে নাই, চেক করলাম মাত্র। আচ্ছা, দেওয়া যেতে পারে, যদি যে কথাটা লেখা নাই সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দাও, পোস্ট করে দাও, পোস্ট করে দাও। ডান ডান করে দাও। কিছুটা স্লো আসছে পোস্ট। আচ্ছা ঠিক আছে, 5-10 মিনিট সবাই বাই রিকোয়েস্ট চেক করেন। ভাই আমাদের আসে নাই এখনো। আসেনি? না ভাই। আরো আসেনি? ভাই সামনে ভাই তো গ্রাফিক ডিজাইনের ইয়ে আছে, ওখান থেকে হয়তো আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের এটা আসেনি। আচ্ছা, এটা কি একটু কেন? এখানে আরো কিছু বিষয় ছিল। আচ্ছা যাই হোক, এখন যেটা করবেন সেটা হলো আপনাদেরকে 10-15 মিনিট সময় দিলাম। আপনারা এখানে যারা আছেন ইনস্ট্যান্ট 10-15 মিনিট সময় দিলাম। এতক্ষণ ধরে যেগুলো দেখালাম প্রোফাইলটা সাজাবেন, যেভাবে বললাম সেভাবে সাজানোর পরে এখনই ইনস্ট্যান্ট এইভাবে একটা পোস্ট করেন। পোস্ট করার আরো ধরন আমি একটু পরে বলে দিচ্ছি, কারণ এটা জাস্ট সিম্পল ওয়ে দেখালাম। আমরা আরো কিছু ভালো করে পোস্ট করব। তো আপনাদের 10-15 মিনিট সময় দিলাম, এই 10-15 মিনিটের ভিতরে আপনারা এখনই কাজ করবেন। কেউ চাইলে স্ক্রিন শেয়ার করে করতে পারেন। জাহিদ বন্ধ করে দাও। আচ্ছা কেউ চাইলে স্ক্রিন শেয়ার করেও করতে পারেন। ফজলুল হক আপনি করতে পারেন, তাহলে সবার আরেকবার দেখা হয়ে যাবে।
জাহিদ ভাই খেয়াল রাখেন আমারটা হয় কিনা। এটা কোথায় ক্লিক করছিলেন ভাই? কোনটা ভাই? এই যে এখন যেটা আনলেন এটা কোথায় ক্লিক করে আনছিলেন? এটা কলম আছে দেখেন। আচ্ছা আমি এটা শেষ করে দেখাই একটু। এখানে ভাই আর কিছু দিতে হবে না, এখানে এখন তো এখন আপনার পজিশন একটা দিয়ে দিলেই হুম। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। ওই যে ফোন নাম্বার সেট করেন। ফোন নাম্বার দেওয়া লাগে না? ফোন নাম্বার আছে আমার দেওয়া আছে, ভেরিফাই করা আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে ভাই কলম, এই যে কলম তানভীর ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটা তো নিচে ওই যে স্টার মার্ক ফ্রন্ট ওটা কই? সব করে ফেলছেন আপনি? আমার অনেক আগের প্রোফাইল তো। বাবা, এবার পোস্ট করতে হলে কোথায় যেতে হবে? হোমে গিয়ে না? আচ্ছা জাহিদ ভাই, ফজলুল ভাই, আমার যে লিঙ্কডইনটা করা ছিল ওটা তো জব মার্কেটের জন্য নরমালি, হ্যাঁ, তো ওইটার সাথে আসলে ডিজিটাল মার্কেটিংটা মিক্স করব নাকি আমি নিজের নামে আরেকটা আইডি করব শুধু ডিজিটাল মার্কেটিং এর জন্য? ওটা ভাই যেহেতু ওটা রিডিট করতে পারেন। হ্যাঁ, রিয়েল প্রোফাইল ভাই দেখার জন্য লিংকডইনে কোনো ফেক প্রোফাইল করা যায় না, আপনি একটাতে একাধিক এক্সপেরিয়েন্স দিতে পারবেন। সমস্যা নেই কোনো। হ্যাঁ বুঝিনি, আবার বল। আপনি আপনার ওইটাতেই আপনার মানে নতুন ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করে দিবেন পার্ট টাইম হিসেবে। এক্সপেরিয়েন্সটা অ্যাড করে দেন, এক্সপেরিয়েন্সটা অ্যাড করে দেন। একটা প্রোফাইল থাকাই বেটার। এক্সপেরিয়েন্স তো অনেক অ্যাড করা যায় ভাই। না লিংকডইনে আপনার এটা দুইটা সবাই ভাববে আপনি অলরাউন্ডার। সেটা তো প্রোফাইল পারছি, কিন্তু ধরেন জব মার্কেটের জন্য যেটা করা আছে সেটা থেকে আলাদা করে ডিজিটাল মার্কেটিংটা করতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? এখন ভাই আমরা শিওর বলতে পারতেছি না, বুঝছেন, যেহেতু আমরাও মনে করেন যে এতটা এক্সপার্ট না। তবে আপনি ওই যে ওনারা যেটা বলতেছে যে একটা প্রোফাইলে দুইটা এক্সপিরিয়েন্স রাখা যায়, একটা মানুষ কয়েকটার ইয়াতে দক্ষ হইতে পারে, এটা কোনো সমস্যা না। আর যে আপনার প্রোফাইল চেক করবে সে তো অবশ্যই দেখবে আপনি কি বিষয়ে এক্সপার্ট। ওটা তো ডিজিটাল মার্কেটিং তো একটা আমাদের এক্সপিরিয়েন্স, মানে কাজ জানি আর কি। এটা তো লিগ্যাল আইডির সাথে অ্যাড করলে সমস্যা নেই। ভাই ফজলুল হক ভাই, জি ভাই বলেন। দেখলাম জাহিদুল ভাই শো করলো, আমার কারেন্ট চলে গেল, চলে আসলেন আপনি, মাঝখান দিয়ে কি হলো বুঝলাম না। কি জানি ভাই, বুঝলাম না। সব মাথার উপরে যাবো না, বুঝছেন, আমরা আছি, টেনশন নেন না। বলতেছি ভাই আমার কিন্তু পরীক্ষা আছে, মানুষ ক্লাস চেঞ্জ হয়ে গেল, কাহিনী কি? ক্লাস শেষ হইলে ভাই আমার একটু পরীক্ষাটা পাস করে দিয়েন। ওকে ভাই, ওকে ইনশাআল্লাহ। চৌধুরী সাহেব, এই জাহিদ ভাই, ইয়েস। জাহিদ ভাই, ভাই চেঞ্জ হওয়ার কারণ কি হঠাৎ করে? হ্যাঁ হ্যাঁ, কি কি এখানে তো যে প্রোফাইলে ডেসক্রিপশনে দিতে বলছে না। জাহিদ ভাইটা কি কমপ্লিট হয়ে গেছে, এখন আবার কি আপনি করতেছেন নাকি? কমপ্লিট এখন ইয়া ভাই ফজলুল করে ইনভাইট। ফজলুল ভাই কি বললেন ভাই? আচ্ছা, শামীম আলী ভাইয়ের কথাবার্তা শোনা যাচ্ছে না। শামিম আলী ভাই বিরিয়ানি আসছে তো খাইতে গেছে। ঠিক আছে না জাহিদ ভাই, দেখেন তো। হ্যাঁ ভাই লাঞ্চের টাইম হয়ে গেছে। একা একা খেতে চান দরজা বন্ধ করে খান। এই আবার ফটো সাইকেল নিয়ে বুঝলাম না কিছুই। আপনি নিজে সেট দেন, কিন্তু আপনার লোড বা লিঙ্ক শেয়ার উইথ নেটওয়ার্ক এগুলো কিন্তু আমার তাই না, যেগুলো নেই।
আছে না? আর কি অ্যাড করতাম জাহিদ ভাই? ফ্রিল্যান্সার ও, ভাই রাত 10টা 11টার দিকেও অনেক ভাইয়ের আসে, 11টা 12টার দিকে, আবার দিনে। কালকে রাত 4টা পর্যন্ত জেগেছিলাম, 4টা পর্যন্তর মধ্যে শুধু এই 11টা 12টার দিকে যতগুলা পাইছি, ওই বাকি সময় এতগুলা পাই না। ওদের ওইখানটাতে ওই সময়টাতে ইয়া হয়তো বিকাল হয়তো বা সন্ধ্যা হয়তো, এই কারণে গো- পাওয়া যায়। 4টার সময় ঘুমাইছি, একটু পর দেখি 6:30 বাজে, 2 মিনিটের জন্য ঘুম মানে আবার চোখ বন্ধ করছি, দেখি 9টা বাজে। এই জাহিদ ভাই, এই যে সার্টিফিকেট গুলা আমার অ্যাড করা আছে ইয়াতে ফাইবারে, ইয়া কি বলে, লিঙ্কডইনে। আচ্ছা আচ্ছা। ওই যে বললাম না, ওই যে কোর্সেরা বাংলাদেশ একটা কোর্স করছিলাম করোনার মধ্যে ফ্রিতে, ভাই হম হম। ওগুলা এখানে তো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল দেন মার্কেটিং কনসালটেন্ট, কোনটা দেবো ভাই? এত দিতে একটা দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা স্পেশালিস্ট। আরো নিচে যান। ভাই আমি হ্যাঁ ভাই, আপনি শো করতেছেন। প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমার। এই ভাই না, হুম। রাজু ভাই মনে হয় শুনছেন নামটা, যে কোর্সেরা বাংলাদেশ কিছুদিন আগে এই ভালো নাম করছিল বাংলাদেশে, মানে না ভাই, আমি ডিজিটাল লাইনে আসছি এলইডিপির মাধ্যমে। না না আমি ডিজিটাল কথা বলতেছি না। ওই করোনার কারণে এগুলো, যেমন ধরেন আপনার, আমি আপনাকে দেখাই, যেমন এরকম বড় বড় ইউনিভার্সিটি গুলা ওদের কিছু কিছু সার্টিফিকেট কোর্স বা মানে শর্ট কোর্স গুলা ফ্রি করে দিছিল, বুঝছেন? জি ভাই, সুযোগে করছিলাম আর কি কিছু কোর্স, ভালো করছেন। যেমন আপনি আমি আরো দেখাই। জাহিদ ভাই আর কি অ্যাড করার আছে? স্কিল অ্যাড করার বাকি আছে তো, স্কিলটা কোথা থেকে করবো জাহিদ ভাই? স্কিলটা হচ্ছে ওই যে আপনার কিছু জানার কি ভাই, আপনারটা এরকম আসতেছে, আমারটা তো এরকম ছিল না। আপনার তো একবারে নিউ প্রোফাইল। এই যে স্কিল, এই যে স্কিল ভাই। এই ওইটা হচ্ছে কুইজ মনে হয়। আপনি তো অ্যাডই করছেন, ওয়েব ডিজাইন, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আপনি আপনি কি কি এই যে দিছেন? আপনার কলার মধ্যে যান, হ্যাঁ এখানে যান। হ্যাঁ। এখন আপনি কি কি বাদ দিয়ে কি কি দিবেন সেগুলা অ্যাড করে দেন। দাঁড়ান, সোশ্যাল মিডিয়া, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ভাই মার্কেটিং, ওয়েব ডিজাইন করেন? ওয়ার্ডপ্রেসের কিছু কাজ পারি আর কি হালকা পাতলা। ও, ভাই কি কি অ্যাড ভাই করে আর কি দিয়েছেন? পারেন একটু বল। ফজলক ভাই আপনি আপনি আর কি পারেন একটু বলেন ভাই। ওই যে আমি মতন ঘুমাইতে পারি, বুঝছেন? সে তো বিরাট বড় লোক। অনেক টাকা। জাহিদ ভাই কি কি অ্যাড করে দিছে ইয়াতে স্কিলে? অ্যাড দিয়েছে এসইও, আমি অ্যাড করি, দাঁড়ান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
কারণ আমি আমারটা দেখি। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ব্যাকলিংস, এসইও, দাঁড়ান, বলেন ব্যাকলিং না, এসইও, এসইও, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া। কিওয়ার্ড রিসার্চ দেয় নাই না? না ভাই, কিওয়ার্ড রিসার্চ অনেক ঝামেলার কাজ, মানে অনেক কঠিন আই থিঙ্ক। বেশি ঝামেলা না, যখন ব্যয় করাইবো দেখবেন যে অনেক ইজি জিনিস। আমার তো ভাই ইচ্ছা আমি খালি কাজ ধরবো, লোক দিয়ে ম্যান পাওয়ার দিয়ে কাজ করাবো, শান্তি। এরকম হলে ভালোই হতো। আমারে দিন ভাই, আমারে দিন কাজ নিয়ে, আমারে দিন আর চৌধুরী ভাইরে দিন। আচ্ছা ইনশাল্লাহ আমি কাজ পাইলে আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ভাই ঘুম নিয়ে কি কোনো গিগ ক্রিয়েট করা যায়? জি ভাই, আমারও সেম কোশ্চেন। ক্লায়েন্টের হয়ে সারাদিন ঘুম পারবো, কোনো সমস্যা নাই। ঘুম নিয়ে প্রতিযোগিতা হয়, যে বেশি ঘুমাইতে পারে জাহিদ ভাই আর কিছু সেখানে পাইলো? আচ্ছা অ্যাওয়ার্ড। না ভাই, বাই দ্য ওয়ে, আমার একটা কোশ্চেন ছিল ভাই বা ভাইয়ারা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে দেখেন ফাইবার অ্যাড করছি, ঠিক আছে? ওই যে ওয়ার্কিং অ্যাড, যে ফাইবার যেটা অ্যাড করছি না, ওখানে দেখেন আরেকটা অপশন ছিল যে ফাইবার বায়ার সেলার, ফাইবার সার্ভিস বায়ার সেলার। আমাদের কি ফাইবার অ্যাড করা ঠিক নাকি ফাইবার বায়ার সেলার অ্যাড করা? কারণ এটা স্যার, যে ফাইবার বলতে ফাইবারের অফিসও মিন করতে পারে। খুবই ভালো একটা পয়েন্ট ভাই, ওটা তো খেয়াল করি নাই। বুঝলাম না কথাটা। কোনটা ভাই আবার বলেন, বুঝি নাই। যে পার্ট টাইম ফাইবার অ্যাড করা হয়েছিল না? হ্যাঁ আর ধন্যবাদ ভাই, হ্যাঁ অনেক সুন্দর করে করেছে, আমি দেখলাম তখন থেকেই অনেকগুলো স্কিল অ্যাড করেছেন, অনেক জায়গায় শর্ট কোর্স করছেন। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যে লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট করতে হচ্ছে, মার্কেটিংটা কিভাবে করতে হচ্ছে। ভাই শেয়ারিং অফ করে দিব। মার্কেটিং বিষয়ে আমাদের আরো কিছু কথা বলতে হবে, যেমন এখানে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ট্রেন্ডস ব্যবহার করার দরকার নাই। মার্কেটিং এর বিষয়ে আপনাদের আরো অনেক কিছু জানতে হবে, যেমন কখনোই কোনো ব্যক্তির পোস্টে, একটু ভিডিও অন রাখবেন সবাই, কখনো কোনো ব্যক্তির পোস্টের নিচে বা পোস্টে কোনো কমেন্টে লিংক শেয়ার করবেন না। এটাকে যেমন কমেন্টের মাধ্যমে যে মার্কেটিং করেছি এরকম কাজ করা যাবে না। তার কমেন্টে গিয়ে বলাও যাবে না যে আমি কাজ করি, কাজ দেন, এই ধরনের কথা। যদি তাকে প্রফেশনাল মনে হয়, যদি তাকে কোনো কোম্পানির ওনার মনে হয়, ম্যানেজার মনে হয়, তাহলে তার পোস্টের প্রশংসা করতে হবে, যে হ্যালো স্মিথ, আই লাইক ইউর পোস্ট বা অ্যাক্টিভিটিস, ডাইরেক্ট নাম বলতে হবে, স্যার বলা দরকার না। তো এইভাবে তাদের পোস্টে কি হতে হবে, কমেন্ট করতে হবে, পজিটিভ কমেন্ট। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু লিংক শেয়ার করা যাবে না। আর কিছুক্ষণ পরে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখো। সবাই কি আপনারা এই কাজটা করেছেন? ভাইয়া ওই যে আমি একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে লিঙ্কডইনে যখন আমরা হইতেছে ওয়ার্কিং অ্যাট ফাইবার হচ্ছে পার্ট টাইম অ্যাড করলাম, ওখানে আরেকটা অপশন ছিল ফাইবার বায়ার সেলার, ঠিক আছে? তো আমাদের কি ফাইবার অ্যাড করা ঠিক হচ্ছে নাকি ফাইবার বায়ার সেলারটা অ্যাড করা ঠিক হবে? ওইখানে ও না, জাস্ট ফাইবার দিতে হবে, fiverr.com দিতে হবে। এটা কি লিংকডইনে কথা বলছেন না? জি ভাইয়া। হ্যাঁ, শুধু fiverr.com বা শুধু ফাইবার লেখার পরে যে ফাইবারের যে অ্যাড আসবে সেটা অ্যাড করে দিতে হবে। ফাইবার লেখার পরে ওই দুইটা সাজেশন এসেছিল, তাই ঠিক আছে? কি কি আসছিল? জাস্ট ফাইবার আর একটা হচ্ছে ফাইবার সার্ভিসেস বায়ার সেলার। না, শুধু ফাইবারটা দিবেন। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ওভারঅল বিষয়টাতে আমরা আজকে শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে কথা বলবো। লিঙ্কডইনের আমাদের কানেক্টিভিটিটা বুঝলাম না। ওই তো এটা কানেক্টিভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের ফাইবার লিঙ্কডইনে কিন্তু খুব একটা বেশি আর টপিক নাই। হ্যাঁ, লিঙ্কডইনে আর বেশি টপিক নাই। আমরা আজকে লিঙ্কডইনটা শেষ করে দিব। আগামী দিন থেকে আমরা নতুন নতুন টপিক দেখবো। কানেক্টিভিটি বা মার্কেটপ্লেসে কি কি ধরনের কাজ হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলবো। কানেক্টিভিটিটাই বেশি দেখার বিষয় আছে, কিছু সেটিং আছে। তো এখন বাজে যেহেতু 12টা, আমরা একটা ছোট্ট ব্রেক নেব 10 মিনিটের। 12:10-এ এসে আমরা বাকি অংশটুকু দেখবো। লিঙ্কডইনের আর কোনো বিষয় বাকি নাই সেরকম। তবে আরেকটা বাকি আছে, সেটা লিডস। এই লিডস এর বিষয়টা আপনারা পাবেন লিড জেনারেশনের ক্লাসে, ঠিক আছে? এর জন্য আমি এই কথাটা লিখেছি, লিডস এর কথাটা লিখে দিয়েছি। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, জাস্ট 10 মিনিটের। 12:10-এ সবাই ফিরবেন। ফজল হক ভাই, রাজু ভাই, এই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট চেক করেন, আমার এখানে প্রচুর মেইল আসছে। ভাই আসি তো ভাই। বরকত ভাই আপনি একদমটাকে দিয়ে দিবেন এখন। হ্যাঁ আমি ওটাই বলতেছি, আমি একদম দিয়ে দিই। আসছে ভাই, আসছে। বাইরে রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, সবাই একটু দেখবেন, দেখতেছি বাইরে রিকোয়েস্ট ফেলেন সবাই। বাইরে রিকোয়েস্ট চেক করেন। মেসেজটা কিভাবে সেন্ড করব এটা বলেন। আচ্ছা, ওই চাইছে কি সাবস্ক্রাইবার নাকি ভিডিও প্রমোশন? আই এম লুকিং টু গ্রো, মানে ও গ্রো করতে চাইতেছে, সম্ভবত সাবস্ক্রাইবারই চাইছে। আচ্ছা আচ্ছা, $25 না? $25 আপনি ওনারে দিতে পারবেন 3/24 300 350 সাবস্ক্রাইবার। 350 সাবস্ক্রাইবার, এটা কি টাকা দিয়ে প্রমোট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডলার দিয়ে প্রমোট করা লাগবে। আচ্ছা তাহলে ওরে আমি দিব কত? $25 দিয়ে দেব। এখন যদি আপনি মনে করেন $20 কাজ দেন, $20 কাজ নিলে মনে করেন আপনার 200-250 সাবস্ক্রাইবার দিতে পারবেন। এখন আপনি যদি ডলার কমায় দেন, মনে করেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু কাজ কম দিতে হবে। আচ্ছা $25 3 দিন, তাহলে এই যে সাবজেক্টটা কি, যে আমি তোমার চ্যানেলকে প্রমোট করতে পারবো এবং তোমার অর্গানিক এবং রিয়েল পার্মানেন্ট সাবস্ক্রাইবার দিতে পারবেন। আচ্ছা, অর্গানিক এবং রিয়েল সাবস্ক্রাইবার দিতে পারবো। ওকে, তাহলে সেটা কি মেনশন করে দেবো যে তুমি 300-350 পাবো এরকম কিছু? ওইটা ইনবক্সে কথা বললেন, আপনি জাস্ট বলেন যে আমি আপনাদের দিতে পারবো। কেউ কি এখানে উইচ্যাট পেজ ওপেন করে দিতে পারে? উইচ্যাট আইডি ক্রিয়েট করে দিতে পারবো, ভেরিফিকেশন করে দিতে পারবো। আমার উইচ্যাট আইডি আছে। কিন্তু ওখানে আবার ইয়েও লাগবে না। এখানে বলছিল যে সে উইচ্যাট মানে পেজ আছে তার, কিন্তু সে চালাতে পারে না, তার চালানি শিখাইতে হবে। ড্রাইভার লাগবে। হ্যাঁ, আপনারা এত কই পাইতেছেন? আমরা এখানে মাত্র 3টা এসে, মানে 4টা এসে রয়েছে, তাও একটা দেখা যায় না। এই তানভীর ভাই, আমারও তানভীর ভাই, কি ভাই? চৌধুরী ভাই আর কি, চৌধুরী ভাই, যে উইচ্যাটের এটা কি অ্যাপ্লাই করব? মানে তার একজন উইচ্যাট এক্সপার্ট দরকার, যে কিনা তাকে মানে শিখাই দিবে যে উইচ্যাট কিভাবে ব্যবহার করতে হয় এবং অন্য বিজনেস কোম্পানিগুলো কিভাবে উইচ্যাট ইউজ করে, ওইটা ওকে শিখাইতে হবে। উইচ্যাটটা শিখানি এটা মেসেঞ্জারের মতো, জাস্ট ভেরিফিকেশনটা একটু টাফ। এটাই তো আপনি পারবেন কিনা? তাহলে আমি অ্যাপ্লাই করি। 7 দিনের অফার দিয়েছে, আমি $100। অ্যাপ্রুভ ট্যাপ করে দিতে পারবো, দেখাই দিতে পারবো যে কিভাবে কি করা লাগে, দেখাই দেওয়া যাবে। চৌধুরী, হ্যাঁ ভাই, I can promote your channel which will bring natural and organic subscriber. Right? Real and permanent. তানভীর ভাই, হ্যাঁ ভাই, এটা কত ডলার দেওয়া যায়? 7 দিনের দিয়ে দিয়েছে, $100 বাজেট দিয়েছে। ওরে বাবা, এত লাগতো না। আপনি $20 কাজ $15 করা যাবে, অত টাফ কিছু না। $20 দিলাম তাহলে, আর ম্যানেজমেন্ট দিম কদিন, ডেলিভারি টাইম কয়দিন চাইছে? 7 দিন। 7 আপনি দিন, 7 দিন লাগবে না, আপনি 3 দিনে দেন, 3 দিনে হয়ে যাবে। অ্যাকাউন্ট খুলতে লাগবে 10 মিনিট। আপনি বুঝতে পারছেন? ওরা একটা মানে উইচ্যাটকে অ্যাকাউন্ট করে দিতে হবে এবং ওকে শিখাই দিতে হবে যে কিভাবে করতে হয়, আর এটা কোনো টিপস এন্ড ট্রিক্স আছে কিনা যে অন্যান্য বিজনেসেরা যেভাবে ইউজ করে। বুঝতে পারছেন? হ্যাঁ, সব দেখাই দেওয়া যাবে। অ্যাপ্লাই করলাম। করেন, এটা করে দেওয়া যাবে। উইচ্যাটে একটাই ঝামেলা, উইচ্যাট অ্যাকাউন্ট করতে গেলে আরেকজনের অ্যাকাউন্ট লাগে এবং ওই অ্যাকাউন্টটা পুরো অ্যাকাউন্ট লাগে। রিকোয়েস্ট পাঠাইছি, যদি কাজ আসে করে তাহলে কিন্তু। হ্যাঁ লয়াল, কোনো কথা নাই।
ওকে না কাজ নিয়ে নেন। বেশি টাকা হ্যাঁ ভাই এই আরেকটা জিনিস বলি শুনেন, এই শুনেন, হ্যালো, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের অনেক কাজ থাকে, ক্লায়েন্টের অনেক কাজ থাকে। চৌধুরীও সমস্ত গ্রাফিক্সের কাজ জানে, আমিও জানি, এছাড়া আরো সমস্ত দুই একজন জানে। কাজ করবেন, যে কোনো কাজ তুলে দেওয়া যাবে, টেনশনের কিছু নাই। টিম ওয়ার্ক মোটামুটি পারি। সো ক্লায়েন্ট কোনো কিছু যদি চায়, ব্যানার ডিজাইন, কোনো অসুবিধা নাই, কাজ করবেন। ব্যানার, ফ্লায়ার, লোগো যাই বলেন, খালি আনবেন, কাজ আনবেন। আপনার দরকার রিভিউ, এখন শুরু পর্যায়ে দরকার একটা রিভিউ দরকার। তাহলে আমরা সবাই কি গ্রাফিক ডিজাইনের হইতেছে ইয়ে করবো না কেক? তামিল ভাই কি বললেন? বললাম যে তাহলে কি কি বললেন? বললাম যে যেহেতু আপনারা বলছেন যে হচ্ছে মানে কাজ গ্রাফিক ডিজাইনের কাজ আসলেও আমরা করতে পারবো, তো মানে আমরা কি গ্রাফিক ডিজাইনের গ্রুপ তৈরি করবো? না না, অবশ্যই না, অবশ্যই না। শুনুন, আমি একটা কাজ করছি আমার ক্লায়েন্টের, আমি অলরেডি ফ্রিল্যান্সিং এ কাজ করতেছি, ওর কাজ করতেছি আমি প্রিন্টের, সে আমাকে এখন ডিজিটাল মার্কেটিং এর কাজ করাইতেছে। তার মানে কি, তার অনেক কাজ থাকে, একজন ক্লায়েন্টের অনেক কাজ থাকে। আপনার বলতে হবে যে তোমার কোনো কাজ থাকলে তুমি আগে আমার নক দিও, আপনার আলাদা গিগ করতে হবে। ওকে, আই গট ইউর পয়েন্ট। বুঝতে পারছেন? এটাতে কেউ অ্যাপ্লাই করছেন? চ্যাট বক্সে দিছি, দেখেন ওই যে মানে যেটা দিছিলাম, এটাতে কেউ অ্যাপ্লাই করছেন? করি নাই ভাই। এটা ভালো একটা কাজ ছিল না, এটা ওয়েবসাইটের কাজ ভাই। ওয়েবসাইটের কাজ জানেন, তাহলে ট্রাফিক দেওয়া লাগবে ভাই। আমি পারি না, আমি পারলে তো আপনাদেরকে ওরা ট্রাফিক দেওয়া লাগবে, ওয়েবসাইটের বুঝছেন? কাজগুলো একবার যদি, কারণ ওয়েবসাইটে সব সময় লাগে কাজ, একবার যদি কেউ করতে পারেন ভাই, বুঝছেন, ওরা ট্রাফিক দেওয়া লাগবে, এটাই হচ্ছে এটার মেন ইয়ে আর কি। ফজলুল হক ভাই, ভাই বলেন। আপনার ওই জায়গায় ওই যে ডগ পেজ, তারপর সিল্ক আর ওই সফটওয়্যার, এই তিনটাই আসছে না? আমার 5টা আসছে ভাই, 5টা। আমার জায়গায় 3টা আসছে ভাই। ওনাদের গিগ তো বেশি, আমি তো ওই একটা গিগই রাখছি, আমি এখনো আপনার ইয়ের গিগটা সাবমিট করিনি। যত গিগ হবে তত আবার শো করবে। আমার 4টা দেখাচ্ছে, বাট একটা আসতেছে না, 3টা আসছে। গিগের সংখ্যা বাড়াতে হবে, আমরা সামনের দিনে আরো একটা গিগ তৈরি করবো। এই জন্য যে 2টা গিগ হয়েছে, সবাই 2টা গিগ ক্লিয়ার করে ফেলবেন। ভাই আমারটা যে ছবিটা ভালোভাবে রেডি করতে পারিনি, তো এই জন্য পাবলিশ করি নাই, এখন আজকে করবো। যে সালগুলো $80 খরচ হলো আর $10 বাজেট। কিসে $80? এমকে সাবস্ক্রাইবার। ও, আর ওই দিয়ে রাখছে $10 ফিক্সড। ভাই ফেসবুক প্রমোশনে 2টা, একটা গিগ পরে কি বলে সাবমিট করে 207টা হয়ে গেছে। এটা ভাই ওটা তো সহজ কাজ, ওটাতে তো সবচেয়ে বেশি পড়বেই। ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে না বুট করতে হলে? হ্যাঁ, বুট করতে ভাই আছে না ভাই। আমার ঋণটা শোধ দিলে আমি আমার ডুয়াল কারেন্সিটা ইউজ করতে পারি। ঋণ আছে ভাই 1,000 টাকা, একটা কাজ পাইনি, তারপর ইনশাল্লাহ। আপনি কাজ পাওয়ার আগে তো ঋণ শোধ করা লাগবে ভাই। আগে পাইনি হয়ে যাবে, টাকা ভরতে আর কত পারে। সমস্যা না, বুস্ট নিয়ে প্রবলেম হলে আমিদের ভাইয়ের সাথে কথা বললেই হবে, ভাই ম্যানেজ করবে। আমরা এই জায়গায় যে 20 জনের মতো আছে, এর মধ্যে দেখবেন 10 জন অ্যাপ্লাই করছে ওই প্রথমটা ফেসবুক প্রমোশন, আর হচ্ছে যে উইচ্যাট,
বুঝছেন? ওটা অফার গেছে 260 টা, বুঝছেন? 260 টা সর্বনাশ। আর দয়া করেন ভাই, আল্লাহ আল্লাহ করেন। ভাই 207 না 219 টা ভাই। আপনি তাহলে রিসেন্ট ঘুরান দিছেন, আমি 1 মিনিট আগে ঘুরান দিয়েছিলাম। আর তো আসে না, ওই তিনটাই শামীম পড়ে ভাই, রয়েছে। শামীম ভাই, শামীম ভাই, শামীম ভাই, শামীম ভাই, আপনার এখানে দেখেন একটা ভাইয়া, গ্রাফিক ডিজাইনের একটা ভাইয়া, আছে নাকি বাইরে রিকোয়েস্ট? আমার কাছে একটা আসছে বুঝছেন, আই নিড এ গ্রাফিক ডিজাইনার টু হেল্প পুট টুগেদার এ 36K পিস ক্যাম্পেইন অ্যাক্রস 12K FB, 12K ইনস্টাগ্রাম এন্ড 12K লিংকডইন। সময় $1100। $1100 আপনি দিন সময়। আপনি কপি করে একটু ইনবক্সে কোন তো মিটিং এখানেই দেন তো। দিদি এত কষ্ট করা লাগে, কপি পেস্ট করা যায়? ও আল্লাহ, সবাই দিতেছে। সবার কাছে গেছে। শামীম ভাই, নাসের ভাই কাজটা ধরেন $1100, ভাগযোগ করলাম উনি। ভাই আপনি চিন্তা করছেন 36,000 পিস ইয়া হবে ওর, 12,000 ফেসবুকে, 12,000 ইয়াতে, ইনস্টাগ্রামে 12,000, লিংকডইনে 36,000 পিস ওর ফটো রেডি করা লাগবে। $1100 যে আপনারে দিব এমনি আরে তো পাগল নাকি? এটা তো পাগলে করবে নাকি? এটা কি বলেন? সারাদিন পয়সা থাকলে সর্বোচ্চ 5টা ওই যে আমিদুর ভাই বলছে না যে আসলে এরকম কিছু কিছু লোক আছে যে দেখা গেছে 1 টাকা খরচ করে 10 টাকার জিনিস পেয়ে যায়, ওইরকম আর কি। কেন হইছে? ভাই ট্রাফিক না, ডিজাইন ঠিক আছে, ভাই এটা সম্ভব, কিন্তু টিম ওয়ার্ক ভাইয়া, চার পাঁচজন মিলে। এটা টিম ওয়ার্ক করার মাধ্যমে ভাই টিম ওয়ার্ক হইলেও আপনি চিন্তা করেন 36,000 পিস আপনাকে আলাদা আলাদা ইয়া করা লাগবে। হিউজ একটা ইয়া। এটা হইছে গিয়া ওর সাথে কাজ করলে আপনি পেটে ভাতে থাকবেন, তার মানে পেটে ভাতে আসো দাম আছে না? দাম করে। তাকে মোটিভেশন করার মাধ্যমে আরো বাড়ায় নেওয়া যায় না? জি না, মোটিভেশন ও ওইটাই ওর হাইয়েস্ট বাজেট দিছে, বল ওর চেয়ে কমে দিলে করাবে, নাহলে করাবে না। ও আচ্ছা, আপনি টাকা বাড়াইতে গেলে আপনার উপায় তো পারে। আচ্ছা টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজটা করলে যে পারবে, যদি এই কাজটা করা হয় তাহলে এক্ষেত্রে কি খুব একটা বেনিফিট থাকবে না? আপনি ভাই বুঝতেছেন না 36,000 পিস আপনাকে আলাদা আলাদা ফটো রেডি করা লাগবে। বুঝেন ইসমাইল সাহেব আপনি কাজ নেন, আমি আপনাদেরকে চা নাস্তা খাওয়াই যাবো, মানে মাঝে মধ্যে এসে আমার পয়সা খরচা করে। ভাই বুঝেন বিষয়টা এরকম দাঁড়াইছে না? গ্রাফিক্স তৈরি করতে আপনার ধরেন যে দিনে হয়তো 5টা থেকে 6টা তৈরি করতে হবে, তাহলে দিনে যদি 5টা থেকে 6টা 5টা করলে তো আপনার মাথা মোমো করবে খালি। সেটা তো বড় কথা, দিনের তো আবার হবে নাকি? সেটা তো পরে কথা। যদি দিনে 5টা 6টা করে, আপনার এই 36,000 করতে কতদিন লাগবে হিসাব আছে? বছর পার হয়ে যাবে। কয়েক বছরের ব্যাপার ভাই, কয়েক বছর। তাহলে ভাই একসাথে 50 জন মিলে এই কাজ করা লাগবে। আচ্ছা এই শুনেন, কতগুলো খাতা এখানে অ্যাপ্লাই করছে একটু দেখেন তো। অনেক 17 না? এখন তো একটা করা হয় না, জিরো। না না 17 জন অফার করছে ভাই। 30 জন বলে 17। হ্যাঁ 30 জন করছে ভাই, 30 জন এখন 30 জন অফার করছে। যদি তাহলে প্রোফাইলে লিংক দেখা দিত, তাহলে আগামী কয়েকদিন পর আমরা নেগেটিভ রিভিউগুলো দেখে আসবো। না না, আপনি বাইরের কোনো নেগেটিভ কিছু বলতে পারবেন না, কিছু বলতে পারবেন না। বায়ারকে না, যারা রিকোয়েস্ট দিচ্ছে তাদের মধ্যে কাউকে যদি বায়ার কাজটা দেয়, সে তো কাজটা করতে পারবে না। তারপর বায়ার তো নেগেটিভ রিভিউ দেবে। তারপর এটা দেখেন, কোন ছোটখাটো ফার্ম যারা মানে একসাথে একটা বড় টিম ওয়ার্ক করতে, হয়তো ওরা হয়তো তাও সম্ভব না। ভাই তাও সম্ভব না। আপনার একজন যদি একটা কাজ করবেন, তাকে একটা মিনিমাম কাজটা নিয়ে পরে টাইম বাড়াবে, বুঝছেন? ওই সিস্টেমে আছে, যাই দেখেন ভাই ইয়া নাই, কোনো সফটওয়্যার নাই যে অটোমেটিক ক্রিয়েট করে দিবে? হ্যাঁ স্যার, কি বলছেন? আছে তো অটোমেটিক ইসে আছে অনেক, এখানে দিয়ে করে পাঠাই দিবেন। তাও তো অনেক সময় লাগবে ভাই। একটা সফটওয়্যার বলেন তো, ট্রাই শিখতে থাকি। ইসে অটোমেটিক
আমি দিব না, আমি দিব না, মুখস্থ না, আমি দিব না, এটা করা যায়। ওকে সবার প্ল্যানিং শেষ? জি ভাইয়া Very good. জি ভাই, এক বায়ারের ইয়া দেখলাম ভাই, 36,000 ওকে আলাদা আলাদা ইয়া করে দিতে হবে। চ্যাট বক্সে দেওয়া আছে ভাইয়া, দেখেন ও কি চায়। ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এত অনেক বেশি। ডলারও কিন্তু ভালো। আচ্ছা ভাই আমরা কি কাজ শেষ করি, তারপরে বিভিন্ন বিষয়ে কথা বলে ভালো লাগবে। ঠিক আছে, এটা মানে ডান্স করা। পরে দেখছি। আচ্ছা আমরা আগে শিডিউলটা শেষ করি, ভিডিও অন করে দিবেন, তারপরে আমরা অন্যান্য বিষয়ে কথা বলবো। স্ক্রিনটা শেয়ার করবেন। কিন্তু আমি ভাবছি যে নতুন অ্যাকাউন্টে অপশনটা আসবে কিনা, অনেক সময় দেখা যায় আসে না। আচ্ছা যাই হোক, শেয়ার করেন লিঙ্কডইন। কে শেয়ার করেছেন? বোঝা যাচ্ছে না। হ্যালো ভাই, জাহিদ ভাই করছে। জাহিদ, হ্যাঁ জাহিদুল ইসলাম বলছেন। একটু সবাই দেখে নেবেন কানেক্টিভিটির প্রয়োজন অনস্বীকার্য, এটা প্রয়োজন মানে গুরুত্ব, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা যেটা করবো সেটা হলো কানেক্টিভিটি বাড়াবো, সবগুলো হয় না। তো এখানে আপনি দেখতে পাবেন যে আসলে হাই প্রোফাইলের মানুষজন এখানে আছে। সার্চ বক্সে ক্লিক করবো একবার, সার্চে ক্লিক করার পরে অনেকগুলো মেনু আসবে। না এখানে আছে, হোমে ক্লিক করো, হোমে ক্লিক করো। আরেকবার সার্চে ক্লিক করো। কিন্তু অপশনটা এরকম আসছে কেন? আচ্ছা ফাঁকা জায়গায় ক্লিক করো, ফাঁকা জায়গায় অন্যরকম অপশন আসার কথা। আচ্ছা এই যে ডান দিকে কিছু তিনজন আছে, তিনজনকে ফলো করে দাও, তিনজনকে। হ্যাঁ আরো যেগুলো এগুলো ফলো করে দাও, এগুলো বিদেশি আছে, ফলো করে দাও। এগুলোকে আমরা মানে ইচ্ছামতো ফলো দেব নাকি দেখে দেখে? কিন্তু আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু আসছে না এখানে। আচ্ছা একবার রিলোড দাও তো পেজটা। ভাই আমরা কি ফরেনার দিয়ে ফলো করব নাকি বাংলাদেশিদেরকেও ফলো করব? না শুধু ফরেন। বাংলাদেশের এমনি কিছু বড় বড় কোম্পানি ব্যক্তিত্ব এদেরকে করা যায়। আবার এখানে ক্লিক করো। হ্যাঁ এখানে ব্যাপারটা বুঝতে পারলো না। আচ্ছা যে কোনো একটা কিছু লেখো তো, কোভিডই লেখো। হ্যাঁ না উপরে বারটা দেখি, উপরে বারটা পিপলে ক্লিক করো, পিপল। ভাইয়া তাহলে তো কোভিড যাদের আছে সবাই আসবে এখানে এইভাবে সার্চ করলে। একটু ট্রাই করছি যে অপশনটা আসছে কিনা। আচ্ছা অপশনটা চলে আসছে, আগে মেনু বার গুলো ক্লিক করা মাত্র চলে আসতো, কিন্তু এখন আসছে না। যাই হোক আমরা উপরে লিখবো, উপরে লিখবো উপরে যে কোনো একটা নাম লেখা যেতে পারে। যেমন আমরা লিখতে পারি মাল্টি ন্যাশনাল, দেখো মাল্টি ন্যাশনাল। ইন্টার চাপো।
এবার এই যে লোকেশনে গিয়ে ইউএসএ করতে হবে, হ্যাঁ সার্চ করতে হবে, হ্যাঁ এটা চলে আসছে, অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এইখানে যে ব্যক্তিত্বগুলো দেখা যাবে তারা মাল্টিন্যাশনাল কোনো না কোনো কোম্পানির সাথে জড়িত আছে, ভালো ভালো পোস্টে। আমরা যেটা করব একটা করে ট্যাব নিব, এখানে বেশ কয়েকটা ট্যাব নিতে হবে, রাইট বাটন ক্লিক করে নিতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা চলবে, কিন্তু এখানে সব পিপল এরকম দেখাচ্ছে কেন? ঘুরে ঘুরে তো ওই পেজটাই আসছে। কেটে দাও, পেজগুলো কেটে দাও, এরকম আসবে, কেটে দাও। ভাই এটা কি নিউ অ্যাকাউন্ট খোলে? আচ্ছা একটু ওয়েট করো, দেখি কি আসছে। না ওরকম আসছে, কেটে দাও। আচ্ছা এখানে গিয়ে এটা প্রোফাইলে ক্লিক করে দেখো ডাইরেক্ট কেমন আসে। আচ্ছা টু সি মোর প্রোফাইল বিল্ড ইওর নেটওয়ার্ক, আচ্ছা নেটওয়ার্ক বিল্ড করতে হবে। আচ্ছা ক্রস করো, একটা প্রোফাইলে ক্লিক করো, উপরে যে নামটা আছে না এটা প্রোফাইলে ক্লিক করো। হ্যাঁ এটা ছবির উপরে না, নামের উপরে ক্লিক করো। হ্যাঁ এটাই প্রথম আচ্ছা ডাটাগুলো এখন দিবে না আসলে, কানেকশন বা যেটাই হোক আগে মানে বাড়াতে বলছে। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ ভাইয়া আমার মানে পুরানো অ্যাকাউন্ট আমি কি প্রেজেন্ট করব? আমার কানেকশন আসতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শেয়ার করুন। আচ্ছা তাহলে জাহিদ ভাই কোন গান শেয়ার করতে? জাহিদ দিকে যেগুলো অনেকগুলো আসবে না তাদের সাথে কিছু ফলো করতে হবে, ফলো করে ঠিক আছে এরকম কিছু পোস্ট করতে হবে, অ্যাক্টিভিটিস বাড়াতে হবে কিছুটা। আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই? জি জি আচ্ছা ভেরি গুড। এই যেরকম আসবে, আমি এই জিনিসের কথা বলছিলাম, ওটা নতুনের জন্য হয়তো এরকম আসছে না। তো এইখানে সার্চে ক্লিক করতে হবে, সার্চে এখানে করলে সব চলে আসে। হ্যাঁ ওই যে সার্চে ক্লিক করলে অপশনগুলো সব চলে আসবে। তো আমরা এখান থেকে পিপলে ক্লিক করব, পিপলে ক্লিক করার পরে আমরা লোকেশন দিব ইউনাইটেড স্টেটস, অ্যাপ্লাই। এই যে এখানে অনেকগুলো মানুষ আসবে, তো এদেরকে ট্যাব নিতে হবে, রাইট বাটন ক্লিক করে ট্যাব নিতে হবে। এই যে একটা কো-ফাউন্ডার, সবগুলো কো-ফাউন্ডার, সিইও। আচ্ছা এই দুইটা তিনটা দিয়ে বুঝাই আমি। হ্যাঁ এটা লোড হোক। এরা হচ্ছে কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট, এগুলো এটা প্রিমিয়াম। আচ্ছা তো প্রিমিয়াম থাকলে লাস্টে গোল্ডেন কালার আইএন লেখা থাকে, এইগুলো হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। কিভাবে যেন ফ্রিতে করা যায়। যাই হোক আমরা এই যে ট্যাবগুলো নিলাম, ট্যাবগুলো নেওয়ার পরে আমাদের 2-3টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো তাদেরকে ফলো করা। ফলো বাটন কিন্তু মেসেজের পাশে থাকে, মেসেজের বাম পাশে থাকে ফলো, এখানে ফলো আছে, অথবা বাম দিকেও থাকে এবং কানেক্ট কথাটা লেখা থাকবে। তো ইনার এখানে কানেক্ট কথাটা নাই, এর জন্য জাস্ট আমরা ফলো করে দেব। ভাই এটা আমি মানে সেন্ড করেছিলাম কানেকশনের জন্য, এই জন্য এটা নাই, এটা পেন্ডিং আছে। তাহলে কেটে দিতে হবে, পেন্ডিং এটা। আচ্ছা যাই কেটে দিতে হবে, এটা আপনি কেটে দিতে হবে, এটা দরকার নাই আর। ফলো করা হচ্ছে, ফলো। জি ভাই ফলো করা হচ্ছে। এই যে এখানে আমরা প্রথমে কানেক্ট করব না, আমরা প্রথমে ফলো করব। কেটে দিতে হবে, মোরে গিয়ে ফলো পাবো। জি ভাই করেছি। এটা কি কানেক্ট করব? হ্যাঁ কানেক্ট ক্লিক করে ছোট্ট একটা কাজ আছে, সেটা হলো আমরা অ্যাড নোটে ক্লিক করব।
অ্যাড নোটে ক্লিক করার পরে তাকে সুন্দর করে একটা মেসেজ দিতে হবে যে হ্যালো ইলি, হাউ আর ইউ, আই ইন্টারেস্টেড টু কানেক্ট উইথ ইউ, এরকম একটা কিছু। বা জাস্ট লিখতে হবে যে হ্যালো ইলি, হাউ আর ইউ। জাস্ট এরকম তাকে একটা মানে সৌজন্যমূলক কিছু কথা লেখা আর কি, ঠিক আছে? এরকম দিয়ে হ্যাঁ, ইন্টারেস্টেড টু কানেক্ট উইথ ইউ। ভাই এটা কি সবাইকে পাঠাতে হবে এভাবে ফর্ম লেভেলে? সবাইকে একই মেসেজ না একই মেসেজ দেওয়া যেতে পারে, বা জাস্ট এমনি বলতে বলে যে হ্যালো হাউ আর ইউ, জাস্ট এরকম দেওয়ার পরে ডানে ক্লিক করতে হবে। তাহলে তারা আমাদের কানেক্টেড যে রিকোয়েস্ট এটা একটু তারা সিরিয়াস ভাবে দেখবে। অনেক সময় দেখা যায় যে না কানেক্ট পাঠাচ্ছি তো কি হয়েছে দেখবো না, এরকম অনেকে হয় যে দেখে না, কিন্তু একটা মেসেজ দিলে তখন তারা একটু দেখে। ডানে ক্লিক করতে হবে। তো এই যে এখন যে কাজটা করলো, কাজটা করার পরে সে কিন্তু অবশ্যই সময় পেলে আমাদের অ্যাকাউন্টটা ভিজিট করে দেখতে পারে। কাজে আমাদের অ্যাকাউন্টটা পলিশ হতে হবে, প্রফেশনাল হতে হবে, ঠিক আছে? আজগুলো কোনো পোস্ট করা যাবে না, সুন্দর পোস্ট করতে হবে, নিজের স্কিলের উপরে মানে পোস্ট করতে হবে, সুন্দর বিষয়গুলো সুন্দর প্রোফাইল দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, টাইটেল দিয়ে সাজিয়ে রাখতে হবে। আচ্ছা এটা গেল। তারপর নেক্সট, এখানেও পেন্ডিং আছে একই বিষয়, ঠিক আছে? এইভাবে কিন্তু এটা বাদ দিতে হবে, ফলো করে, হ্যাঁ ফলো করে পরেরটা দেব, এটাও করা আছে। জি ভাই, এভাবে কিন্তু সবাই কাজটা করে ফেলবেন। তার আগে আপনাদের অ্যাকাউন্টটা আরেকটু চালাইতে হবে, ব্যবহার করতে হবে, কিছু কিছু মানুষদের ফলো করতে হবে, অন্যজন আপনাকেও ফলো করবে, একটু অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। জি ভাই, এটা যখন কানেকশন বাড়ে তখন অনেক মানুষকে মানে রিকোয়েস্ট পাঠানো যায়। জি ভাই। ভাইয়া আমরা যে মার্কেটিং করব লিংকডইনে, এখানে যে আমাদের গিগের লিংকটা, এটা কি এই যে দেখো এখানে কানিস ফাতেমা যে পোস্টটা করেছে, আমি এইটার ব্যাপারে বলছিলাম। সে কিন্তু সুন্দর একটা কন্টেন্ট লিখেছে যে আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটার পরে সে তার কি দিয়েছে, ফাইবারের লিংক দিয়েছে এবং নিচে হ্যাশট্যাগ দিয়েছে। এই হ্যাশট্যাগের কথাটাই কিন্তু তখন বলছিলাম যে পরে দেখাবো, যে এখানে সে ইউজ করে ফেলেছে। এখানে সুন্দর করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আরো হ্যাশট্যাগ দিতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছে, এসইও দিতে হবে, ডিজিটাল মার্কেটিং দিতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে হবে, ফেসবুক দিতে হবে। মানে এই যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বানিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা আরো অন্যান্য পোস্টে ব্যবহার করে তাহলে স্যার ফাইবার লিংকে এমন দেখাচ্ছে কেন? ওটা ওরা শর্ট করে নেয়। ও আচ্ছা, অটোমেটিক শর্ট করে। হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, এই কাজ কেউ পারবেন? I want to promote my TikTok account with organic and real traffic. Want to get মাত্র $10, এত কম ডলার হয় কেন? এটা তো অনেক ভালো হচ্ছে, এটা তো করতে পারে। আমরা তো 36,000 পিক্সেল নিয়ে $1100 করতে পারি। করা তো যাবে, কিন্তু ডলারটা তো খুবই কম। হ্যাঁ, অনেক কম। আর একটু আগে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, কিন্তু মানে লাভ তো হবে না, কিছু টাকা দিয়ে কাজটা করাতে হবে, এরকম একটা বিষয়। জি ভাই, এত কম ডলারে তো এত ফলোয়ার্স মানে সম্ভব না। বিষয়টা হলো যে প্রথমে লাভের চিন্তাটা অনেকে করে না, যে তারা চিন্তা করে যে কিছু পকেট থেকে যদি খরচ করে একটা রিভিউ নেওয়া যায়, এরকম চিন্তাও করে রিভিউটার জন্য, জাস্ট একটা ভালো রিভিউ হবে আমার, এরকম অনেকে চিন্তা করে মানে প্রথম পর্যায়ে, ঠিক আছে? আচ্ছা, তো রিভিউ যদি নিতে হবে, আপনি তো আছেন, এই যে বললেন প্রসেস আছে, আপনার কাছ থেকে নেব, ওর কাছ থেকে পয়সা করতে পারেন। যাই হোক, অনেক পদ্ধতি আছে, মানে এটা একটা পদ্ধতি যে ক্লায়েন্টের কাজটা অল্প ডলার দিয়ে করে দিলাম, ক্লায়েন্টের কাজটা অল্প ডলার দিয়ে করে দিচ্ছি, আমার লাভ রাখছি না। প্রয়োজন হলে মানুষকে দিয়ে যে কাজটা করাবো সেখানে দেখা যাচ্ছে যে 1000 টাকা লাগবে, কিন্তু আমি ক্লায়েন্ট আমাকে দিবে ভ্যাটটা কেটে 800 টাকা। তার মানে কি 200 টাকা আপনার পকেট থেকে খরচ হচ্ছে। তো 200 টাকা খরচ হলে কি হলো, 1500 টাকা খরচ হলে কোনো সমস্যা আছে? একটা রিভিউর জন্য যদি আমার কাজটা ভালো মতো হয়, ক্লায়েন্ট যদি একটা স্যাটিসফ্যাকশন হয়, তাই না? তো এইটা প্রথমে একটু চিন্তা করতে হবে।
ভাই আমাদের লিঙ্কডইন আর কোনো কাজ আছে? লিঙ্কডইনে আর কোনো কাজ নাই। আর আরো যে জব সেকশন গুলো আছে, জব পোস্ট তারা করে বিভিন্ন জবের জন্য, ওইটা আপনার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তাছাড়া এমনিতে পার্সোনাল ভাবে যেটা মার্কেটিং করতে পারে ক্লায়েন্ট, যদি করতে বলে তাহলে সেই রকম টপিক দিয়ে হ্যাশট্যাগ দিয়ে এইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে, বা তার ক্লায়েন্টের হ্যান্ডেল করতে হবে তার পেজটা। অথবা যদি সে কোনো পোস্ট করতে বলে, জব পোস্ট করতে বলে, আপনি জব পোস্ট করবেন মানে এরকম করে যে এমপ্লয়ি দরকার, তখন যারা রেসপন্স করবে সেগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে, তাদেরকে মেল কালেকশন করতে হবে। তার মানে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করা যেতে পারে। মার্কেট প্লেসের কথা বলছি আমি। আর লিঙ্কডইনের এমন একটা কাজ পেয়েছিলাম, ক্লায়েন্ট আমাকে বলছে যে তার ব্র্যান্ডের জন্য, মানে তার যে প্রোডাক্ট রয়েছে, তার যে ব্র্যান্ড রয়েছে, তার যে বিজনেস রয়েছে, সেইটাকে প্রচার করার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে মেসেজ ইনবক্সে গিয়ে তাদেরকে মেসেজ পাঠাতে হবে। এটা সোজা কাজ না কঠিন কাজ? কিছুক্ষণ আগে তো দেখলেন কঠিন কাজ ওটা। অনেক কঠিন কাজ। তো এটার জন্য কিন্তু মানে খুবই অল্প সময় প্রয়োজন, তাই না? খুব সিম্পল। আপনি লোকেশন দিবেন, মানুষ চলে আসবে, তাদেরকে সেন্ড করবেন। যেগুলো খুব সিম্পল মানুষ আসবে সেগুলোকে মেসেজে গিয়ে সেন্ড করে দেবেন। এই হলো কাজ। অনেক ধরনের কাজ আছে। আপনারা অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দর করে সাজাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট সাজানোর পরে মানসম্মত পোস্ট করবেন, নিজের ব্যাপারেই করবেন, যে আপনি যতগুলো কাজ জানেন শুরু করবেন একদিক থেকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, তারপরে ডাটা এন্ট্রি, ওয়ান পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, গুগল র্যাঙ্কিং, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং থেকে শুরু করে যতগুলো মাথার মধ্যে আসবে সবগুলো দিয়ে দিবেন। ইনফ্লুয়েন্সার রিসার্চ, এমনিতেই মাঝে মধ্যে পোস্ট করবেন যে হ্যাঁ আমি আজকে খুব খুশি। কেন খুশি? আমি আজকে ইনফ্লুয়েন্সার একটা কাজ পেয়েছি। আজগুবি, আপনি কাজ পাননি, তারপরেও ওরকম করে কি ওটা লিঙ্কডইনে পোস্ট করবেন, টুইটারে করবেন, ইনস্টাগ্রামে করবেন। ভাই ফোরাম পোস্টিং আর গেস্ট পোস্টিং কি এক জিনিস? না, টোটালি ডিফারেন্ট। ফোরাম হলো আলাদা বিষয়, গেস্ট পোস্ট আলাদা বিষয়। অবশ্যই ফোরামের থেকে গেস্টের গুরুত্ব 1000 গুণে বেশি। গেস্ট পোস্টিং তাহলে কবে শিখবো আমরা? ব্যাকলিংকের সময়। আমাদের সোশ্যাল মিডিয়া শেষ, আগামী দিন থেকে আমরা ডাটা এন্ট্রি বা ইউটিউবের যে কোনো কাজ শুরু করব, তারপরে আমরা ব্যাকলিংকে শুরু করে দেব। ব্যাকলিংকের ভিতরে অনেক কিছু টপিক আছে। আসল কাজ ওখানে। কারো কোনো কোশ্চেন আছে ওভারঅল? ভাইয়া আমি একটা ব্যাকলিংক নিয়ে একটু কাজ করেছিলাম। আমি ব্যাকলিংকের একটা গিগও ক্রিয়েট করেছিলাম। আপনাকে দিলে কি একটু চেক করে দিতে পারবেন যে ঠিক আছে কিনা? কালকে একটু বলেন, কালকে ক্লাসের ভিতর চেক করে দেবো, তাহলে সবাই একটু দেখবে। সবারগুলো চেক করছি তো, বাকিগুলো সবার গিগই আমি দেখবো। মানে ভাই আমি গিগটা দেন, গিগটা আমার রেডি করা আর কি, পুরোটা রেডি করা পাবলিশ করে দেন। তবে অবশ্যই সেটা ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি ফেসবুক দিয়ে পাবলিশ করবেন। তারপরে এডিট করে ক্যাটাগরি চেঞ্জ করবেন, সবকিছু চেঞ্জ করবেন। আমার কথা বুঝতে পারলেন? জি ভাই। আর ভাই আমি ব্যাকলিংকটা কি দিয়েছিলাম প্রপার ক্রিয়েশন ব্যাকলিংক আর কি, তো ওটা কি শুধু ব্যাকলিংক ওই হিসাবে দেব? না, প্রপার ক্রিয়েশন না, জাস্ট ব্যাকলিংক হবে। হোয়াইট হ্যাট ব্যাকলিংক, এসইও ব্যাকলিংক অথবা হোয়াইট হ্যাট ব্যাকলিংক, জি ভাই, অথবা হাই কোয়ালিটি ব্যাকলিংক। যে কোনো একটা কিছু দিয়ে পাবলিশ করে দেন, পরে তো সবই এডিট করা যাবে এ টু জেড। কিন্তু মাথায় রাখবেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেন ডিজিটাল মার্কেটিং এবং যে ফেসবুক, টুইটার বা যেকোনো এরকম দিয়ে পাবলিশ করবেন, তারপরে চেঞ্জ করা যাবে। আগে এসইও বা এরকম ক্যাটাগরি দিবেন না। ঠিক আছে। তবে আপনাদের প্রাইসিং রেটটা যেটা সেট করছেন বাই রিকোয়েস্টে, সেটা কিন্তু ঠিক আছে। প্রাইস, তারপরে যে চিন্তাধারা, প্রথম পর্যায়ে এরকম করতে হবে। যতগুলো কাজ পারবেন, আপনি পারবেন অথবা আরেকজন পারে, সেই কাজটা নিয়ে নেবেন। কারণ দেখা যাচ্ছে আমার একটা কাজ করে যেটা আমি এখন পর্যন্ত শিখতে পারি, বা আমি পারফেক্ট হয়ে পারবো না, কিন্তু আরেকজন পারে। তার সাথে কথা বলে রাজি হলে আপনি করে নেবেন যে হ্যাঁ, তাকে দিয়ে কাজটা অ্যাটলিস্ট করাবে।
আসেন সমস্যা থাকে ফোন একটা বাজলো জি ভাই আসি ভাই আসি তো হ্যালো জি আপনারা যেগুলো গিগ পাবলিশ করেন আমরা বলছি গিগ পাবলিশ করে ফেলবেন, কেননা ফাইবারটা শেষ করার পরে আমরা ফ্রিল্যান্সারের দিকে মুভ করব। ফাইবারটা আর একটু ভালো করে বুঝে নিই, আমরা গিগগুলো পাবলিশ করে ফেলি, তারপর তো 2টা গিগ হয়েছে, আমরা সামনের দিন আরো গিগ পাবলিশ করব। যদি কোনো ওভারঅল কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যে কোনো কোশ্চেন। আচ্ছা ভাই, আমরা তো ওই যে লিঙ্কডইনে হচ্ছে ইয়েটা পার্ট টাইম দিলাম, তো সেই সাথে কি এক্সট্রা কি কোনো কিছু পার্মানেন্ট দেওয়া যাবে? ফাইবার ফ্রিল্যান্সার ফুল টাইম দিয়ে দিন। সেই সাথে কি আর একটা কোনো ফুল টাইম, মানে আমি তো ধরেন যে যেমন সুশান্ত দা, ওনার হচ্ছে নিজের বিজনেস আছে, ওনার প্রোফাইলে তো উনি ওটা রিপ্রেজেন্ট করতে চাবে এবং ওইটা মেবি হাইস্ট প্রায়োরিটি পাবে তার কাছে। তো আমারও এরকম একটা, মানে আমি হচ্ছে কোডিং করি, তো আমারও একটা প্রায়োরিটি থাকবে যে আমি বাইরের হচ্ছে মানে যারা কোডিং করে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করাতে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনি যদি ফাইবার ফ্রিল্যান্সারে ফুল টাইম দেন তাতেও ক্ষতি নাই, কারণ আপনি ওটা নিয়েই পড়ে আছেন, ফাইবার ফ্রিল্যান্সার নিয়ে। তার মানে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ দিলে আপনি খুব সহজে করতে পারবেন বা ভালো কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? জি, বাট আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি ফাইবারে তো কাজ করব, পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে প্রোগ্রামিং করি, সেটার জন্য আমি চাচ্ছি যে লিঙ্কিং একটা করতে। আপনি ওই প্রোফাইলে সবকিছু দিবেন, আচ্ছা, একটাই প্রোফাইলে সব স্কিল গুলো দিয়ে করবেন, আলাদা প্রোফাইল করার দরকার নেই। কি ভাইয়া ধরেন আমার কি লিমিটেড গিগ, যেমন 7টা কথা বলা হয়েছিল, তাহলে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করি আর ডিজিটাল মার্কেটিং করি, তবে কি আমার 4টা 3টা এইভাবে আমি ডিসাইড করব? আবার বলো কথাটা। বললাম কি যে ধরেন আমি ডিজিটাল মার্কেটিংও করতেছি, পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টও করতেছি, তো আমার তো দুইটারই গিগ পাবলিশ করা লাগবে না? তো আমি এইটার জন্য যে ডিজিটাল মার্কেটিং এর কয়টা গিগ রাখলে ভালো হয় আর এর জন্য কয়টা গিগ রাখলে ভালো হয়? তুমি যেটাকে বেশি ফোকাস করবা ওইটার গিগ বেশি রাখবা। আচ্ছা। আর ভাইয়া এমনি এক অ্যাকাউন্টে দুইটা জিনিস করলে ওরকম ভাবে কোনো প্রবলেম হবে না তো, যেমন স্কিল গুলো এরকম থাকবে? গ্রাফিক ডিজাইনটা মূলত একটা গিগ রাখলেই হবে, একটা গিগ দিয়ে গ্রাফিক্স এর সকল কাজ আমি করব, ঠিক আছে? আর বাকি সব ডিজিটাল মার্কেটিং থাকবে। মানে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল করবে, সেটা ফটোশপের কাজ করবে, সেটা লোগো ডিজাইন করবে, বোঝা গেল? ডেসক্রিপশনে সবকিছু চলে আসবে। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা আমরা শেষ করব। ভাই আগামী দিন আমাদের কি শিখাবেন, কোন টপিক? যেহেতু সোশ্যাল আগামী মিডিয়া দিনে ডাটা এন্ট্রি অথবা ইউটিউব যে কোনো একটা। হ্যাঁ, বুঝলাম না। বুঝতেছি না এটা কি কাজ। Chat box I'm looking to stream today one theater twice. I need someone who can give me live viewers. ও আচ্ছা আচ্ছা, ওই যে স্ট্রিম করবে, লাইভ স্ট্রিম করবে, সেখানে ভিউয়ার দিতে হবে, অডিয়েন্স দিতে হবে, ইনস্ট্যান্ট যারা দেখবে। আরটা হচ্ছে হেল্প উইথ এসিএম রাশ অ্যাকাউন্ট। এসিএম রাশ মানে হচ্ছে এসইও টুলস এর একটা অ্যাকাউন্ট। এসলেট যেমন আছে, এসিএম রাশ আছে, সেটা এসইও কাজ করার জন্য পেইড টুলস, এগুলো পেইড ওয়েবসাইট। আই হ্যাভ এ ফ্রি ট্রায়াল রান, তার ফ্রি অ্যাকাউন্ট আছে, ফ্রি অ্যাকাউন্ট করলেও $7 লাগে 7 দিনের জন্য, কিন্তু সে অন্যটা যাচ্ছে মনে হয় প্ল্যাটফর্ম এ বিল্ড এ
campaigning and set up my analytic for my site and build more traffic. আপনি এটা করতে পারেন সিমরাজ দিয়ে। কত টাকা দিয়েছে? $5 $5 ভাই, $5 $5 দিয়ে কি কাজ করা যাবে? ভাই আমাদের কি পেড ফ্রি দুইটা দেখাবেন কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চ না, Ahrefs যদি কারো থাকে, Ahrefs এর দরকার হয় না, আমি গুগল দিয়ে দেখাবো। মানে আমাদের ফ্রি মেথড পেজের নামগুলো আমি বলে দেবো, কিন্তু গুগল দিয়ে করলেই গুগল কিওয়ার্ড রিসার্চ এটাতে করলে যথেষ্ট। কিওয়ার্ড প্ল্যানার অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই ওখান দিয়ে করলে আমাদের কি ভাই ওয়েবসাইট অডিট করাও শিখাবেন নাকি? ওয়েবসাইট অডিটের এসইও যদি ওয়ান পেজের কাজটা ভালো করে শিখতে পারেন, জি ভাই, তাহলে এসইও অডিটটা আপনার জন্য সোজা হয়ে যাবে। তার মানে এসইও অডিটটা হলো যে আপনার স্পিডটা কেমন হচ্ছে ওয়েবসাইটে, জি ভাই, তারপরে টাইটেলে কোনো প্রবলেম আছে কিনা, ওভারঅল ওয়েবসাইটে সবকিছু দেখে দেওয়া একটু নাকি? সবকিছু দেখে দেওয়া। হ্যাঁ, তার মানে কি এসইও ওয়ান পেজের সবগুলোই আমি দেখাবো। জি ভাই, ওইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ওয়েবসাইটের অডিটে ভালো রেজাল্ট দেখাবে। স্পিডের বিষয়টা নির্ভর করে ডোমেইনের হোস্টিং এর উপরে, যে একটা হোস্টিং এ আপনি কতগুলো ডোমেইন অ্যাড করেছেন। যদি একাধিক ডোমেইন অ্যাড করেন তার মানে কি অবশ্যই ওয়েবসাইট ভারী হয়ে যাবে, প্রত্যেকটা ওয়েবসাইট ভারী হবে। এটা হলো তার একান্ত মানে ক্লায়েন্টের বিষয়টা, যে ওর কারণে ভারী হয়ে যাবে। কিন্তু আর যেগুলো সেগুলো আমি সবই দেখাবো, ব্যাখ্যা করে দেখাবো। জি ভাই, জি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। একটা মেসেজ দিছি, এটা বুঝবেন? মেসেজ চ্যাট বক্সে, চ্যাট বক্সে আই এম লুকিং টু স্ট্রিম, এটা তো বললাম একটু আগে। এটাতে না, এটা দিয়ে দেওয়া যাবে না। এটা অডিয়েন্স, লাইভ অডিয়েন্স কি হয়ে দিব, সাবস্ক্রাইব ভিউ হলে তারটা হতে হবে। ঠিক আছে? জি ভাই, জি। হ্যাঁ, আরেকবার আপনাকে অনেক ধন্যবাদ, ভিডিওটা আপলোড করে দিবেন। জি ভাই, তো আসসালামু আলাইকুম। ভাই কি পরীক্ষা দিবেন বরকত ভাই? তাড়াতাড়ি শুরু করেন ভাই শেয়ার করেন।